বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষ মসুরির ডালের তরকা। খেতে কিন্তু দারুণ লাগে ভাত, রুটি, পরোটার সঙ্গে। আর এই জন্য আমি 1 কাপ মসুরির ডালকে 1 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে। এবার আমি 10 সেকেন্ডের জন্য এটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে মসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট আমি ডালটাকে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে দেওয়ার পর আবারও মসুরির ডালটাকে আমি মশলার সঙ্গে আবারও মিনিট 3 কষিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মসুরির ডালটাকে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, গ্যাসটা আমি এখন মিডিয়াম রেখেছি। আমি 3 মিনিট পর এখানে দিয়ে দেব জল। যেহেতু আমি 1 বাটি মসুরির ডাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 3 বাটি জলের ব্যবহার করব। এই জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটাকে আমি জলের সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে দিয়ে জলটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 7 রান্না করে নেব। হ্যাঁ বন্ধুরা, এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন, ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আর অন্য কিছুর দরকার হবে না, ডাল দিয়ে কিন্তু ভাত, রুটি খেয়ে নেওয়া হবে। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডালটা আমার 60% সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, একটু গোটা ভাব থাকলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে। সেই জন্য আর আমি বেশি সেদ্ধ করব না, সেই জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে একটু রান্না হতে দেব। আর আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে টমেটোটাকে আমি কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প অল্প করে চিড়ে দিয়েছি, নাহলে ফেটে গেলে মুখে চোখে আপনি বিচি লাগবে, সেই জন্য বিচি। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ টমেটোটাকে ভেজে নেব। আর টমেটোটা যে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। ডালে আমার লবণ দেওয়া আছে, সেহেতু শুধু টমেটোর মতোই লবণ আমি দিলাম। আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এবার আমি যে ডালটা আমার সেদ্ধ হতে দিয়েছিলাম, সেই ডালের মধ্যে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর যে টমেটোটা আমি ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেব। এই গরম ডালের মধ্যেই আমি টমেটোটাকে দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু লোতে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে আবার আমি মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, একদম ঘন আমি করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম একটু ঘন ভাব এসে যাবে। আর এবার আমি এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি। 1/2 চামচ কাসুরি মেথিকে আমি হাত দিয়ে ডলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। এবার কাসুরি মেথি আর গরম মশলাটাকে আমি ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখন আমি এই রকম ঘনত্ব রেখে দেব, কারণ একটু ঠান্ডা হলেই কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এটা ভাত, রুটি, পরোটাতে খেতে অসম্ভব টেস্টি। দেখুন বন্ধুরা, আমি আর রান্না করব না, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসব।
দেখুন বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি একটা বাটির মধ্যে এই তরকাটা আমি উঠিয়ে নেব। এটা মসুর ডালের তরকা, অসম্ভব টেস্টি। এবার আমি এই বাটির মধ্যে উঠিয়ে নেব। এই গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে আমি এটা পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশেষে একটা লাইক করে দিয়ে যাবেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ।